আমাদের প্রেস্টিজে লাগে যে আমি শখে তো ঢুকো, শখে ধুলো আছে, আমি ভিআইপি মানুষ, আমি কখনো সোফা ছাড়া গদি ছাড়া বসি না। এটাই তো প্রমাণ করছি আমরা, এটাই তো আমরা প্রমাণ করছি। আমিও চাষরিগান হুজুরের জলসায় প্রায় জায়গায় বলেছি, রাস্তাতে যখন তাবারুক দেওয়া হচ্ছে কাতারে, রাস্তায় ধুলোতে বসে তাবারুক নিয়েছি। কেন? অলির দরবারের ধুলোয় যদি বসতে পারি তবেই তো একদিন এই গতিটা পেয়েছি। আগে নিজেকে নিচেই বসাতে হয়, তারপরেই তো আল্লাহ তোমার উপরে তুলবে। আর এটাই তো আমরা প্রমাণ করবো যে আল্লাহ আমরা সব জায়গাতে সবকিছু মেনটেন করে চললো, ওয়েট দেখালো, কিন্তু আপনারও আপনার হাবিবের বেলায় আমরা কাদা দেখি না, আগুন দেখি না, পানি দেখি না, ঝড় দেখি না, ধুলো দেখি না, আমরা আপনারও আপনার হাবিবের জন্য সব জায়গাতেই বসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রেমের নিদর্শন মনে রাখবেন, সব মুসলমান জান্নাতে যাবে না, ইমানদার মুসলমান জান্নাতে যাবে। মুসলমান আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমান যদি না থাকে ওই মুসলমানের কোনো ভ্যালু নাই। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, নামের নাম আছে মুসলমানের, কিন্তু ইমান নাই। ইমানটা তাহলে কি? ইমানটা হলো নবীর প্রেম ও আদব। আল্লাহ নবী জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের থেকেও, পরিবার, সন্তান, ছেলে পুলে, টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। সারা পৃথিবীর যেদিকেই তাকাচ্ছি এত মুসলমান, তারপরেও মার খাচ্ছে। আর যেদিন 313 জন ছিল, মার খাওয়া তো দূরের কথা, জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল, পালাবার রাস্তা খুঁজে পাইনি। যেদিন মাত্র 3000 ছিল, জালিমদের সংখ্যা 2 লক্ষ ছিল। মোতার যুদ্ধ, সেদিন জালিমরা 2 লক্ষ হওয়ার পরও পালাবার রাস্তা খুঁজে পাইনি 3000-এর কাছে। যেদিন একটা মঈনুদ্দিন আজমিরি ছিল, পুরো হিন্দুস্তানের জালিম তার মোকাবেলায় লেগেছিল। এক মঈনুদ্দিনের কাছে রাজাকে পর্যন্ত গলায় গামছাদের না ফিসলানি দিতে হয়েছে। কেন? ইমানের পাওয়ারের জোর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেখানেই দেখো রাষ্ট্রের সরকার বাধ্য হচ্ছে, দিদির ভোটার কি খবর বলছে, আমি 7 নম্বর চাই, 6 নম্বর চাই, মানে অনেক কটা ছেলে হয়েছে দেখি। রাষ্ট্রের সরকার বাধ্য হচ্ছে, কি করে প্রোটেকশন কমানো যায়। অটোর পিছনে লিখে দিয়েছে আমরা দুই আমাদের এক। রাষ্ট্রে খোদার মারার একটাও হয়নি। তবে বুঝতে না, যদিও হয়েছিল 3 দিন 4 দিন পর মরেও গেছে। এবার খেলা সামলা, তার আগে তো ফাঁসি হয়ে গেছে। বুঝে নেবেন, বেশি কিছু খুলে বলছি না। আর অথচ যেদিন আমাদের সংখ্যা কম ছিল, সেদিন দুনিয়া আমাদের ছিল। আজ আমাদের সংখ্যা এত বেড়েছে, চিল্লাবে এক্ষুনি, জিততে কোনোভাবে পারবে না বলে এসআইআর করে নাম বাদ দিয়ে জিতার চেষ্টা করে জিতেছে। চিটিংবাজি করেছে না করেন? এত সংখ্যা আমাদের, যাতে এইগুলোকে বাদ না দিলে ও আসা সম্ভব না। তারপরও আমরা কোনো কাজের তো নয়। এর কারণ একটাই, আমরা ঠিক জায়গা থেকে প্লাগ বুঝে খুলে নিয়ে অন্য জায়গাতে প্লাগ বুঝে দিয়েছি, তাই সব বেকার। আসুন, এই মাহফিল করেছেন, আমাকে এনেছেন আপনাদের কল্যাণের স্বার্থে। বলছি, যদি ভালো চান নবীর গোলাম প্রমাণ করুন।
যে আমি নবীর গোলাম, আমি নবীর দিনের পাহারাদার। প্রমাণ করো। আমার আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হবে। যেখানেই থাকেন কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওসিলায় আল্লাহ আপনাকে বিপদ থেকে ঠিক উদ্ধার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর গোলাম তারা ছিল। আমি তো এইটুকু বুঝি, যাকে ভালো লাগে তার কথা শুনতেও ভালো লাগে, তার কথা বলতেও ভালো লাগে। আমাদের যদি রসুলকে ভালো লাগে, নবীর কথা শুনতেও ভালো লাগবে, নবীর কথা বলতেও ভালো লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার আমার এই ভাই আবার মোবাইল বার করে দিলেন। কমিটিগুলো খেয়াল করো না, হয়তো মানুষ নতুন নতুন আসতে তারা বুঝতে পারছে না। খেয়াল করো। আল্লাহ নবী যখন এই হাদিসটা বললেন, ওখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হে উমর ফারুক, যে রাস্তা দিয়ে যেত দূর দূর পর্যন্ত ইবলিশ ওই রাস্তা মারাতো না, আসতো না। হে উমর ফারুক, যার সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন নবী আসা তো বিলায়েতের নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, যদি আসা দরজা খোলা থাকতো আমি রাসূলুল্লাহ দেখছি উমর নবী হওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে উমর ফারুক, হুজুর যে জিনিসটার বিরোধী করতেন কিছু মুহূর্তেই আল্লাহ ওহী পাঠিয়ে আমার নবীকে জানিয়ে দিলেন ওটাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক প্রায় এসে আমার নবীকে বলতো, হুজুর মদটা ব্যান্ড হওয়া দরকার। মদ প্রথম ব্যান্ড ছিল না। আমার নবী সাল্লাল্লাহু কাছে চলে আসলেন, লাইভ করতে না ইত্যাদি ইত্যাদি। তো সেই উমর ফারুক উঠে দাঁড়িয়ে পড়লেন, পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। ভেতরে লাইভ করতে দেবে। আরে লাইভটাই না, যাচ্ছি যাচ্ছি, মানা করছে তো আমি জানি যাচ্ছি। আরে यार আমাদের না यार বেইজ্জতি হচ্ছে এই জিনিসগুলো। নালে আল্লাহ নবী বললেন, উমর লাইভ আইতো পর্দা আছে, পর্দাই করো। নিজে জানিয়ে থেকে বেশি ভালোবাসতে হবে। ওই যে তোলা এটা আল্লাহর ফয়সালা, তবে তুমি ঈমানে কামিল মাকাম হতে পারবে। হযরত উমর ফারুক বসে পড়লেন, একটু পরে উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর জবাব দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। এ নজওয়ানেরা, এবার আপনারা অনেক সহজে ইসলাম পেয়েছি, ইসলামের উপরে আমাদের অতটা গুরুত্ব নাই। জন্মে দেখেছি আজান হচ্ছে, এই আজানের বিরোধী কোনো আমাদের কিছু যায় আসে না। জন্মেই দেখেছি মসজিদ ৪-৫টা এলাকায়, এই মসজিদ ভেঙে দিল, আমাদের কিছু যায় আসে না। জন্মেই দেখেছি বাপ মা এমন করে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআনের বিরোধী কেউ বললে আমাদের কিছু যায় আসে না। কেননা আমরা সহজে পেয়েছি। মনে রাখবেন ইসলাম কাকে বলে। ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম পদার্থ মানুষকে সারা দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম, ইসলাম নারীদের অধিকার দিবার নাম, ইসলাম বঞ্চিত মানুষকে তার বঞ্চনা থেকে ফিরিয়ে তার অধিকারকে পাইয়ে দিবার নাম, এক কথা দাসত্ব প্রথাকে মিটিয়ে দিয়ে মানুষ জাতিকে আজাদ করে দিবার নাম ইসলাম। আর আমরা সে পারে পড়ি, আমাদের গুরুত্ব ইসলামের উপরে অনেক কম। এখানে ইসলাম নাই, জানিয়ে দেখো না, বাপ মেয়েকে বিয়ে করছে, নাম করবেন যেটা হাকিকাত করতে হবে,
ভাই বোনকে বিয়ে করছে, ছেলে মাকে বিয়ে করছে। যেখানে ইসলাম নাই দেখো না প্রতিটা সেকেন্ডে ধ্বংস হচ্ছে। যেখানে ইসলাম নাই দেখো না চিটিংবাজি, প্রতারণা, ধোঁকাবাজি, ধপ্পাবাজি ভরে গেছে। কেউ প্রশ্ন করতে পারে মুসলমানদের মধ্যেও কোনো ঢুকছে? হ্যাঁ, কিছু কিছু ঢুকেছে। কারণ হচ্ছে কি, মুসলমান ইসলামের নেতাদের ঘরে ছেড়ে দিয়ে জালি 2 নম্বর গুলোকে ফলো করছে। তার এজন্য এদের মধ্যে ওদের খপ্প ঢুকে যাচ্ছে। নচেত আর 1450-1500 বছর হয়ে গেল আমার নবী পাক ইয়াসরিব মদিনা শরীফ বানালেন। সেই মদিনা শরীফে 1450-1500 বছর হয়ে গেল একটা নারী ধর্ষণ তো দূরের কথা, একটা নারীকে ইফতিজিং মদিনা শরীফে এখনো করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওখানে আমার রাসূলের দিন চলছে, ওখানে নিজাম চলছে আমার রাসূলের। আর যারা ইসলামের বিরোধী করে তাদের যেখানে নেতৃত্ব চলছে, খেয়াল করে দেখুন, নারীদের উপর অত্যাচার হচ্ছে, দিন দুপুরে নারীকে ধর্ষণ খুন করা হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। নারীদেরকে রক্ষা করতে পারছে না, নারীদেরকে নিরাপদ দিতে পারছে না। এ দুনিয়া চ্যালেঞ্জ করছি, মোহাম্মদ আরবির গোলামি ছাড়া, তার নীতি আদর্শ জিন্দেগি গড়া ছাড়া পৃথিবীর কোন দেশ পারেনি, আগামীতেও পারবে না। নারীদেরকে সুরক্ষা একমাত্র দিতে পারে আমিনাল্লাহের আদর্শের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মতো সুপার পাওয়ার চাবি যাচ্ছে, পারমাণবিক বোমা করেছে, আরো কিনা কিনা জেট ফ্লাইট তৈরি করেছে, যুদ্ধ বিমান তৈরি করেছে, লোকের ঘর ভাঙতে পারে, দেশকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে, বড় দেশকে দখল করে নিতে পারে। কিন্তু সেই আমেরিকা তার দেশ আলোচনায় অসুবিধা হচ্ছে, ভাই চাপুকা টাইপের হয়ে বসে আছে। তাই আমরাও তো মানুষ নাকি, সারাদিন পেরেছিলাম নাকি, আবার আমি রোজই পেরেছানে থাকি, আজকে আমার আরো পেরেছান। সেই জায়গায় যদি মহল ঠিক থাকে, বুঝতে না পারা আপনারাও যদি চঞ্চল হয়ে থাকে, তেমনি চঞ্চল হয়ে যাবে। দেখে নিয়ে যাও বাপ, দেখে নিয়ে যারা বসছে ঠিকভাবে দেখতে ভালো লাগে, আমাদের কথা বলতে ভালো লাগে। আপনারাই সব কিছু, আপনারাই আমাদেরকে ওয়াজ করার সুযোগ করে দেবেন, আপনারাই চাইলে আবার সব হাতে লেগে যেতে। লম্বা মানুষ তো চাপলা দিলে পুজো হয়ে কতক্ষণ থাকবো বলেন, কষ্ট হচ্ছে। আচ্ছা ভাইরা আমার, বোঝার চেষ্টা করে, আজ আমাদের দোষে আমাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত হতে হচ্ছে। আমরা তো লাঞ্ছিত হচ্ছি, এবারে আমাদের ধর্মকে টার্গেট করা হচ্ছে। অথচ আমার নবী পাক কতটা কষ্ট করেছে। এই জমিনে মায়েদের কোনো সম্মান ছিল না, ছেলেরা নিজে হাতে মাকে হত্যা করত। এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিত। ও কাজের একটা মেলা হতো, ওই মেলাতে নারী কিনা বেচা হতো। পৃথিবী ধনীরা আসতো, ওই নারীগুলোকে ছাড়িয়ে করে নিয়ে যেত, তাদেরকে শোষণ করত। গর্ভে সন্তান হতো, যদি পুত্র সন্তান হতো, সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। আর কন্যা সন্তান হলে ওই কন্যা সন্তান সমেত হত্যা করে দিত। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবী, এই অসভ্যতা, বর্বরতা, এই জিহারাপনাকে বন্ধ করে পৃথিবীর জমিনে নারীদের কত মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একটা একটা নারী, একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়,
এর মানে ওই বাবাটাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ পাঠালো, কন্যা সন্তান হলো জান্নাতের কাছে। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ জানিয়ে দিলে কোন ঘরে দুটো কন্যা সন্তান হয়, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানালে কারো যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যাকে লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেবে, বাপ দায়িত্ব স্বামীর হাতে তুলে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আজকে সেই ইসলামকে শুনতে হচ্ছে কি ইসলামে নাকি নারীদের কোন মর্যাদা নাই, এমনকি বলছে ইসলামে নাকি নারীদের সঙ্গে মানে রেপ করা নাকি ভালো কাজ। এখন সে আমার মন্ত্রী হয়েছে আমার রাজ্যে, আমাদের কপাল থাকবে না ভালো থাকবে? এইসব আনারি মূর্খ কোনো যদি নেতা মন্ত্রী হয় তাহলে সমাজ ভালো থাকবে না খারাপ হবে? কেন বললাম? ও তো আকার মূর্খ, ও তো ইসলাম সম্বন্ধে কিছু জ্ঞানী নাই, কোন নলেজ নাই, শুধু একটা সম্প্রদায়কে গরম করে ভোট নেবে বলে সব কথা বলে বেড়াচ্ছে। অথচ ইসলাম জানাচ্ছে যে প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারীটাকে ওই পুরুষের মা। আমার মায়ের পায়ের তলায়। আপনাদের জান্নাত কোথায়? আপনাদের মায়ের পায়ের তলায়। মা নারীর জান্নাত। নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, আর সেই ইসলামকে কেমন নোংরা প্রবৃত্তি করছে দেখেছে। এরপরও সে আবার কি হয়? মন্ত্রী হয়। এর জন্য আমাদের দোষ আছে না? আমাদের দোষ। কি দোষ? আমাদের উপরে আল্লাহ জালিমকে বসিয়ে দিয়ে আমাদেরকে বিচার করছে। কেন? আমরাও নিজেদের ডিউটিকে ছেড়ে দিয়ে জুলুমের সাথে হাত মিলিয়েছিলাম। এখন তো কমসে কম শিক্ষা নেওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। যে যা ভুল হয়েছে হয়েছে, আর নয়। এবারে একটু ভাবা দরকার যে কখনো জালিমের সাথে থাকবো না, অন্যায়ের সাথে থাকবো না, ন্যায়ের সাথে থাকবো, সত্যের সাথে থাকবো। আল্লাহ নবী কতটা কষ্ট করেছেন। লাগিয়ে দাও, নিঃশ্বাসটা ঘুরিয়ে গেলে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে কেউ তোমার সাথে থাকবে না, ওখানে কোনো দাদা দিদির নেতৃত্ব চলবে না। ওই কবরের জমিনেতে আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার জমিনে যারা আমার দিনের নাফরমান হবে, অন্যায় অত্যাচার জুলুম পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে যাবে, আমার থেকে দূরে সরে যাবে, আমার শরীয়ত থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক তাদের জন্য কবরটাকে জাহান্নামের একটা গর্ত করে দেবে, যেখানে ৯৯টা সাপ দেবে, দুটো করে মুখ থাকবে। যে সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ফেলে, এই দুনিয়ার কোন তরুণতা এই গাছ আর গজাবে না, যে কোনো খাস হয় এগুলো আর গজাবে না। এত কঠিন মারাত্মক সেই জাহান্নামের নিঃশ্বাসের সাপে, এটাকে জাহান্নামে ওই কবরে বান্দা বান্দীকে নিয়ে থাকতে হবে। আল্লাহকে ভয় করে পাপ হয়ে যায়, কিন্তু তওবাও তো করা দরকার। ভুল তো হয়েও যায়, তওবাও তো করা দরকার। এই জন্যে কি মাহফিলগুলো করা হয়। এই যে বসে আছি, আমাদের কি পাপ নাই? হ্যাঁ রয়েছে। আমি মনে করি আপনাদের থেকে বেশি পাপ আমার রয়েছে, কিন্তু এই যখনই আলোচনা হয়, এই আলোচনার মধ্যে হতে হতে আপনার আমার হৃদয়ের মধ্যে যদি একটু খালি মনে হয় আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমাকে মাফ করে দিন, দুনিয়া কেউ জানে না। আপনার হৃদয় যদি এতটুকু একবার বলে ওঠে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছে, আমার আল্লাহ এত ভালোবাসে,
তওবা কবুল করে ক্ষমা করে দেয়। তওবাটা কি? অনুশোচনা হওয়া যে হ্যাঁ আমি এটা ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করবে। এই তো আমাদেরকে ঠেলে ঠেলে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের খেয়ালই না। খেয়াল আছে আমাদের? সব কিছু করো, ঘরের মধ্যে করো, লুকিয়ে করো, তাহলে কিছু বলবো না। কেন? এটা প্রশ্ন তো কেন? ভয়। কিসের ভয়? আলোর কাছে যেমন অন্ধকার ভয় করে, সত্যের কাছে যেমন মিথ্যা ভয় করে, আমাদেরকে ভয় করছে, আমাদের কর্মকাণ্ড ভয় খাচ্ছে। কিসের ভয়? সত্যর দিকে মানুষ না চলে আসে, এটাই ভয়। বুঝতে পারছেন? আর আমরা তো নিজেরাও তাদের হায় হ্যাঁ দিয়ে সব ঘরে ঢুকে ঘরের মধ্যেই সব। তারপরও আজকে ছেলেগুলো, গতবার এসেও বলেছিলাম, আমি বড় এসেও বলছি, এতটা মেহনত করে কষ্ট করে একটা জিনিসকে আবাদ রেখেছে। এই অর্থ এলাকার মানুষের খেয়াল রাখা দরকার। কেন? গ্রামের মধ্যে 100টা জলসা, একটা জলসা অনেক মূল্য আছে। গ্রামের মধ্যে 100টা জলসার ম্যাচে 100টা গ্রামের মধ্যেই হয়ে যাবে, কিন্তু একটা জলসা আপনি এখান থেকে কলকাতা এদিকে যতটা আছে সব জায়গায় মেসেজ করবে, কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, খুবইতে ঢুকবে না। এর জন্য উচিত সবাইকে এটাকে আবাদ রাখা। এটা আবার তখনই হবে যখন সবাই এটাকে গুরুত্ব দেবে। অর্থ এলাকার সবাই যখন এর উপরে ঝাঁপিয়ে পড়ে থাকবেন, এই মেসেজ সব জায়গায় যাবে না, তখন এটাকে নাড়া দিতেও ভয় করবে। আর যখন দেখবে এই কটা ছেলে হই করছে, একদিন থেকে বলবে ওটা পিছন দিকে নিয়ে যাও। এরাও দেখবে কেউ তো পাশে নেই, আমার কথা ভূমিতে ঢুকছে। বোঝেন ভাইরা, সহজে পেয়েছি তো ইসলাম, তাই গুরুত্ব না, কিন্তু হযরতে বেলাল হুজুর পেয়েছি ইসলাম সহজে না। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সালমান ফারসি, ইনারা ইসলাম কিন্তু সহজে পায়নি। আর তিনাদের কুরবানির বিনিময়ে কিন্তু আমরা ইসলাম পেয়েছি। আপনি কি ভাবছেন আপনার এই অনন্তপুর মল্লিকপুরে ইসলাম কি সহজে এসেছে? এত দাঁড়িয়ে টুপি কি সহজে চলে এসেছে? এই পর্যন্ত আসতে গিয়ে কত লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, কত লক্ষ লক্ষ বোন বিধবা হয়েছে, কত লক্ষ লক্ষ পরিবার উজাড় হয়ে গেছে। তারপরে তোমার এলাকায় ইসলাম এসেছে, সেটাকে করে রাখবেন না? যদি না রাখে, লস আমার আল্লাহ নেই, নবী নেই, আপনার আমার লস হবে। ইসলাম আমার আল্লাহ তার দিনের জন্য সে যথেষ্ট। আমাদের হাত থেকে কিনে নিয়ে, ধরুন একটা মানুষকে ভালো কিছু দিয়েছি, সে যদি চালাতে না পারে, আমি তার থেকে কেড়ে নেবো, কেড়ে নিয়ে অন্য কার হাতে দেবো। ইসলামের মতো নিয়ামত আল্লাহ আমাদের হাতে দিয়েছে দেখাশোনা, আমরা সবাই দায়িত্বশীল। এবার দায়িত্ব ভাগ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সাধারণ লোক বলে আমার দায়িত্ব নেই। আপনারও দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব পালন না করি, আল্লাহ আমাদের হাত থেকে কেড়ে নেবে, নিয়ে অন্যদের হাতে তুলে দেবে। যেমন ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিডিয়া, তাদের কলম তারা বলছে। কেন? তাদের যুবক যুবতীরা ইসলাম ছাড়া বাঁচার রাস্তা নেই, তারা কলমটাই কলমা করছে। 16 বছর, 14 বছর, 15 বছর বয়স কন্যার গর্ভে, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, সন্তান কার বাবা, বাঁচতে চাইছে তারা। বাঁচার অপশন কি? ইসলাম। ইসলাম কি বলছে? তুমি যদি তোমার মেয়ের ঘরে প্রবেশ করো, আগে বাইরে থেকে সালাম দাও, ইজাজত দিলে তারপরেও যাও। এমনকি তোমার মেয়ে যদি একা থাকে, তুমি সেখান থেকে দূরে থাকো। কেন? তোমার আর তোমার মেয়ের বিছখানে শয়তান আছে। এগুলোকে মেনটেন আমরা করি না, কিন্তু ইসলাম। বাবিরা, নওজওয়ান তরুণেরা,
আসেন আমার নবী পাক কষ্ট করে ইসলামের জন্য সরে এমনও দিন গেছে আল্লাহ নবী এই দিনের মাসে প্রচার করার জন্য জালিমরা আমার নবী পাকের উপরে আঘাত দিয়েছে, আমার নবী পাককে অনেক কষ্ট দিয়েছে, এমনকি আমার নবী পাকের জন্য কুয়া পর্যন্ত খুঁড়েছে যাতে করে আমার নবী পাক ওই কুয়াতে পড়ে যায়। আবু জিল উতবা সাইবা আবু লাহাবরা ওই কুয়া চাপা দিয়ে আমার নবী পাককে শহীদ করে দেবে, কিন্তু আল্লাহ পাকের মর্জি যেটা সেটাই হবে। ওই কুয়াতে আবু জেহেল পড়ে গেছে, দুনিয়া থেকে রশি নিয়ে আসা হচ্ছে, ওই রশিতে কোনোভাবে কম পড়ে যাচ্ছে, কোন দিক দিয়ে কমন করে আবু জেহেল ঠোকাতে পারছে না। ওই সময় আবু জেহেল বলতে লেগেছে, যা আমি বুঝতে পেরে গেছি এই কুয়া থেকে একমাত্র তুলতে পারে একজন, যিনাকে ফেরার জন্য আমি এই কুয়াটা বানিয়েছিলাম, আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীকে ডাকা হলো, নবী পাক এসে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা এখানে কুয়া কোথা থেকে এলো, আর এই কুয়ার মধ্যে আপনি কি করে পড়লে? আবু জেহেল বলতে লজ্জা করছে। আবু জেহেল নিচে থেকে বলতে লেগেছে, এ মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কুয়া থেকে তোলে আমি আপনার কথা মেনে নেব, ঈমানের কালেমা পড়ে নেব। এই কথা যখনই বলল আল্লাহ নবী হাতটা বাড়ালে, যেখানে এত রশি দিচ্ছে কম পড়ে যাচ্ছে, নবী পাক হাতটা বাড়ালেন আর আল্লাহ পাক জমিনকে হুকুম করে দিল, আবু জেহেলকে তলা থেকে ঠেলে আমার হাবিবের কাছে তুলে দে। জমিন আস্তে 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 যেমন পানি ভূমিকম্প সময় ফলে দেখেছেন কি জানি না, ওই সময়তে আমার নবী পাক হাতটা পেয়ে গেল, আবু জেহেলকে টেনে কুয়া থেকে তুলে দিল। এই দৃশ্য দেখে ওখানে যারা আবু জেহেলের বাহিনী ছিল তারা ঈমানের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলে, নবী পাকের নেতৃত্ব মেনে নিল। কিন্তু আবু জেহেল মানল না, আবু জেহেল আমার নবী পাককে জাদুকর বলে অপমান করলো। তো সহজে হয়নি। এই ইসলামের কথা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী 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 এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি, যে দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িতে আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, আর ভারী পুটলিটাকে ওই দুম্বার ভুঁড়িটাকে নবী পাক মাথাও তুলতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলে, তিনি আগিয়ে এসে আমার নবী পাকের পিঠ মুবারক থেকে ছোট ছোট দুটো হাত দিয়ে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দিতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাক মাথা খানা তুলল, এদিকে জালিমরা বসে বসে তারা মশকরা করতে লেগেছে, তারা হাসতে লেগেছে, ইয়ার কি ঠাট্টা মারতে লেগেছে। আমার নবী পাক খাতুনে জান্নাতকে নিয়ে ঘরে চলে গেলে, আবার পরের দিন নবী পাক যখন আল্লাহ পাকের সিজদায় পড়েছে, জালিমরা আবার নবী পাকের পিঠে দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। একদিনে এত দুম্বার ভুঁড়ি চাপিয়েছে আল্লাহ নবী পুরো ঢাকা পড়ে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না। কিন্তু জীবন্ত আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ পাকের হুকুম না হলে তুমি মত হবে না। এই যুবকেরা তরুণেরা বাপেরা এই অবস্থাতে খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, আব্বা জানকে খুঁজতে লেগেছে। ওই পচা দুম্বার ভূমি জড়ো করা দেখে বুঝতে পেরেছে জালিমরা এখানে আমার বাপকে সিজদায় পড়ে চার ঢেকে রেখে দিয়েছে। এই দুম্বার ভুঁড়িগুলোকে বড় কষ্ট করে সরিয়েছে। তারপরে সেখান থেকে আমার নবী পাক মাথা তুললে নিঃশ্বাস নিতে শুরু করলে। এই যুবকেরা তরুণেরা এই দৃশ্য দেখে খাতুনে জান্নাত আর থাকতে পারলেন না, তিনি সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ যারা আমার আব্বাকে কষ্ট দিতে লেগেছে, আল্লাহ পাক আপনি তাদের বিচার করুন। যখন এই কথা বলেছে সঙ্গে
সঙ্গে আল্লাহ নবী হযরত ফাতেমা হুজুরের মুখে হাত দিয়ে দিয়েছে। এই ফাতেমা, বদদুয়া করো না মা, তুমি আমার শরীরে টুকরো মা, তোমার দোয়া, তোমার বদদুয়া আল্লাহ কবুল করে নেবে, উম্মাহ ধ্বংস হয়ে যাবে। কাদের কাছে আমি রাসূলুল্লাহ দিনের মেসেজ দেব, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। মা, বদদুয়া করো না মা, মা তুমি বদদুয়া করো না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার রাসূলুল্লাহ আমাদেরকে কতটা ভালোবেসেছে, আর সেই নবীর উম্মত দাবিদার। নবীর কোরআনের মাহফিল, নবীর দ্বীনের মাহফিল আজকে শেষ হয়ে যাচ্ছে। নবীর দ্বীনের একটা একটা করে পাককে জালিমরা বিটিয়ে দিতে চাইছে, আমাদের কোনো খেয়াল নাই। খেয়াল আছে? আমরা নিজের স্বার্থ দেখছি, কার সঙ্গে সেটিং এ থাকলে আমার কারবার ঠিক থাকবে, কার সঙ্গে সেটিং এ থাকলে আমারটা সব ঠিক চলে যাবে। আমরা এই দিকে আছি, আমরা একবারও ভাবছি না কেউ যদি ক্ষমতার জোর দেখিয়ে আমার রাসূলের দ্বীনের উপরে আঘাত দিতে চায়, তাহলে আমাদেরকেও সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকেও ক্ষমতা দখল করতে হবে, ডিফেন্স করার জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। ইসলাম কখনো ক্ষতি করার ইজাজত দেয়নি। ইসলাম আমাদেরকে এতটুকু ইজাজত দিয়েছে, কেউ যদি তোমার ক্ষতি করে তুমি তাকে ডিফেন্স করতে পারো, কিন্তু আমাদের তো সেদিকে খেয়াল নাই। কেন? আমাদের মহব্বত, দরদটা জেরক্সের হয়ে গেছে, সেই মহব্বত নাই। যে মহব্বত সাহাবা হুজুরদের ছিল, যে মহব্বত ওলি আউলিয়াদের ছিল, সেটা আমাদের হালকা হয়ে গেছে। আর মনে রাখবেন, প্রথমেই বলেছি, ঈমানদার ছাড়া একটা কেউ জান্নাতে যাবে না। আর ঈমানদার যত বড়ই গুনাহ করে ফেলুক না কেন, ও মাফ চাইলে আল্লাহ তো মাফ করে দেবেন। যদি মাফ দুনিয়াতে নাও হয়, আখিরাতে আল্লাহ বিচারের দিনও মাফ করে দিতে পারে। সেদিনও যদি মাফ না হয়, জাহান্নামে দিয়ে যতটুকু পাপ করেছে মাফ করিয়েও ঈমান থাকার দরুন একদিন একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান নেই, তার কোনো দাম নাই। মুসলমান আলাদা জিনিস, আর মুমিন মুসলমান আলাদা জিনিস। উদাহরণস্বরূপ বলছি, এই যে হাজী সাহেবরা সব হজ করতে গেছেন, এবার মনে হয় রিটার্ন আসছেন, আল্লাহর মেহমান, নবীর মেহমানরা সব ঘরে ফিরছেন। আল্লাহ তেনাদের হজকে কবুল করেন, তিনাদের হাতে আমাদেরও চাওয়া পাওয়া কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ায় এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে মরণ তো গরু ছাগল চুরি ডাকাতি করতে গিয়েও হয়, মরণ তো নেশা করে রাস্তায় পড়ে মরণ হয়, মরণ বিভিন্ন ভাবে হয়। কিন্তু ওই মরণটা কতটা সুন্দর, যে মরণটা জমিনের উপরে ন্যায়, সত্য, সাম্য, শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, অর্থাৎ দিনের জন্য লড়াই করার জন্য মরণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরে সরে আসবে না, বেকার ডিস্টার্ব, যারা আসার ঠিক চলে যেতে গেলেন না, কোথা থেকে এসে এখানে দিতে গেল। কিছু লোক আছে বিরিয়ানি করতে, আমার মাই বাবা ভাই ভাত, আর যে বসার দেখলেন না ডিঙিয়ে টাঙিয়ে এলে গেল নাকি, হ্যাঁ ঠিক আছে। আর যেগুলো বিরিয়ানির করতে, তাদেরকে তুমি হাতে পায়ে ধরেও আনতে পারবে। জলসা থেকে করছি না, 15 বছর হচ্ছে। অথচ খাওয়াবে যে আল্লাহ, সেই আল্লাহর কথাই শুনবে যে। যাক, আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, বলুন আমিন। এছাড়া কি বলতে পারি? বাবেরা আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে বয়কট করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। রাতের অন্ধকারে মানুষের দূরে 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 গিয়ে বুঝিয়েছে
জুলুম করো না, জুলুমের সাথ দিও না, গরিবকে লুটো না, গরিবকে যারা লুটে তাদের সাথ দিও না। এগুলো ইসলাম রে বাবা। আপনি ভাবছেন এগুলো রাজনীতি না, এগুলো ইসলাম। কথা বুঝে আসছে? এটা ইসলাম। আল্লাহ নবী বলেছেন, বাবারা তুমি যদি অসহায়কে আশ্রয় দাও, কিয়ামতের দিনে তুমি যখন অসহায় হবে, আমার আল্লাহ তার রহমত তোমাকে আশ্রয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি। কিয়ামতের দিনে ঘোষণা হয়ে যাবে, বিচারের দিন যেদিন হবে, আল্লাহ পাক একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। এ যুবকেরা, ওই বান্দা তখন বলতে লাগবে, আল্লাহ পাক আপনি আমার কাছে হিসাবটা নেবেন না, আমি দুনিয়ায় কোনো ভালো কাজ করিনি, শুধু অন্যায় অত্যাচার, শুধু অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, ভুল করেছে। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, আমার কাছে আপনি হিসাবটা নেবেন না। আল্লাহ পাক বলবেন সেদিন, লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, তোর আমলনামাটা একবার দেখা। আল্লাহ পাক কুদরতিভাবে তার আমলনামা দেখবে, প্রতিটা লাইনে পাপ অন্যায় ভুলে জিন্দেগি দেখতে দেখতে দেখা যাবে বান্দার একটা মাত্র ভালো কাজ পাওয়া গেছে। যে ভালো কাজটা দেখে রহমান রহিম আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ওই সময় বলবে, বান্দারে সারা জিন্দগিটা তো আমি দিলাম, আমার নাফরমানি করে করে কাটালি বান্দা। বান্দা দুটো হাত আমি দিলাম, দুটো পা আমি দিলাম, দুটো চোখ আমি দিলাম, দুটো কান আমি দিলাম, জবানে কথা আমি দিলাম, কিডনি হাত আমি দিলাম। ওরে আমার বান্দারে, তোকে আমি সুন্দর করে আশরাফুল মখলুকাত বানালাম। সব থেকে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ। সব থেকে শ্রেষ্ঠ মখলুক কে? মানুষ। আজকে সে মানুষ কত নিচুই চলে যাচ্ছে, বুঝতে পারছেন? সেই মানুষ কত নিচুই যাচ্ছে, গোবরও খাওয়া আজকাল বাদ দিচ্ছে। কিসের অভাব? সভ্য শিক্ষার অভাব। শুধু শিক্ষা না, কি শিক্ষা? সভ্য শিক্ষা, নিজেকে চিনতে না পারার অভাব। কত নিচুই চলে যাচ্ছে। মানুষ হলো শ্রেষ্ঠ। চুপ করে বসবে। সেই মানুষ এমন এমন নেশা করছে, নেশা করে রাস্তার ধারে পড়ে আছে, আর কুকুরে তার মুখে মুখ। চিন্তা করুন কত নিচুই নাচছে মানুষ। মানুষই হলো শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। চাঁদের থেকেও দামি মানুষ, সূর্যের থেকেও দামি মানুষ, পাহাড় পর্বত যা কিছু আছে, এমনকি ফেরেশতার থেকেও দামি আল্লাহ মানুষকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মানুষ আমরা কি করছি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ওই সময় বান্দাকে আল্লাহ বলবে, বান্দারে কিন্তু তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা দেখে আমি আল্লাহ তোর উপরে বড় রাজি খুশি হয়ে গেছি। এ বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা একটা সুন্দর উত্তর দেবে। সেদিন কি উত্তর দেবে? আল্লাহ আপনি যদি দয়া করেন, আপনার দয়ার বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ দয়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তুমি মনে করোনি আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, এটা তোমার ডিউটি, পালন করো। তুমি মানুষ, তোমাকে আল্লাহ আশরাফুল মখলুকাত নিয়ে করেছে। তোমার শরীরে যা কিছু আছে, 5 ওয়াক্ত নামাজ তোমার শরীরের উপকার করবে, তোমাকে সেজদা তোমার ব্রেনের উপকার করবে, রুকুতে বসা তোমার হজম প্রক্রিয়ার উপকার করবে, তোমার তাসাউফে বসা হজম প্রক্রিয়ার উপকার করবে, তোমার রুকুতে যাওয়া লিভারের উপকার করবে, তোমার শরীরের 5 বার আল্লাহ তোমাকে এই জন্য বলছে আয় সেজদা দে, যেগুলো তোর উপকারে লাগবে। কিন্তু মনে করুনি আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, এর বিনিময়ে জান্নাত চলে যাব না।
জান্নাত যেতে গেলে আল্লাহর দয়া ছাড়া কেউ যেতে পারবে না। তবে অবশ্যই আল্লাহকে যে সেজদা দেয় আল্লাহর দয়া তো সে পাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যে রুকু দেয়, আর দুনিয়া হই হই করে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা টাইমে টাইমে শীত বর্ষা গ্রীষ্ম আল্লাহকে সেজদা দিচ্ছে, রুকু দিচ্ছে, আল্লাহ তাকে ছেড়ে দেবে? কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমতটা কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে রহমত থাকে সেখানে গজব থাকতে পারে না। তাই রহমত যদি আমাদের সাথে থাকে, অর্থাৎ নবী যদি আমাদের সাথে থাকে, তাহলে আমাদের নিশ্চিন্তায় কামিয়াবি আছে। কিন্তু আজ আমাদের নবী নাই তো, ওই নামে আমরা ভালোবাসি, হাকিকাতে করি। আল্লাহ পাকের এই বান্দাকে বলবে যখন, ওই বান্দা বলতে লাগবে আল্লাহ পাক আপনার রহমতের বিনিময়ে জান্নাতে যাব। এখানটা মনে রাখবেন। আরেকটা কথা মনে পড়েছে বলি, এক বান্দাকে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছিল। আমার নবীর উম্মতদের হায়াত শুধু কম, আমার নবীর উম্মতদের আগে যত নবীর উম্মতরা এসেছিলেন সবার হায়াত অনেক বেশি ছিল। এমন এমন নবীর উম্মত ছিল কেউ 1000, 1500, 2000, 3000 বছর করে বাঁচত। এত বড় বড় চেহারা ছিল, সে পাহাড়ের উপরে এরকম কেটে 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 সব পাহাড়ে ঘর তৈরি করত। কথা বুঝে আসছে? আমাদের আব্বাজান ছিলেন 60 হাত লম্বা, আদম আলাইহিস সালাম। আর কিয়ামতের দিনে আমরা সব 60 হাত লম্বা হব। বলুন সুবহানাল্লাহ। মানে বাপের মতো সব হাইট হয়ে যাবে। যত দিন যাচ্ছে সব দেড় ব্যাটারি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আগামী দিন আরো ছোট হবে। কথা বুঝে আসছে? সব বেটে বেটে একটু একটু হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? বাকিকার উম্মতরা অনেক বাঁচত। আমার নবী উম্মতদেরই শুধু হায়াত কম, কিন্তু এই কম দিনেই আবার সব নবীর উম্মতের আগে আমরাই আবার জান্নাতেও যাব আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহকে, আল্লাহ আমার উম্মতদের তো হায়াত কম, অন্যান্য নবীর উম্মতদের হায়াত তো অনেক বেশি, তারা অনেক বেশি ভালো কাজ করবে, হায়াত পেয়েছে ভালো কাজ করবে। আমার উম্মতের তো হায়াত কম, তাহলে এরা তো বেশি ভালো কাজ করতে পারবে না। আমার আল্লাহ তখন আমাদের জন্য কদরের রাত দিল। বলুন সুবহানাল্লাহ। একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তাহলে ভেবে দেখুন আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। 500 বছর হায়াতে বান্দা ছিলেন এবং তিনি লোকালয় ছেড়ে দিয়ে, জ্ঞান হওয়ার পর থেকে লোকালয় ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় যে আশ্রয় নিয়েছে, যে জায়গায় চতুর্দিকে সব নুনযুক্ত পানি, লবণ পানি। এমনি সাগর এলাকায় ঘুরতে গিয়ে অনেকে দেখেছেন সাগরের পানি নুন হয়। সেখানে একটা ছোট মতো দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে সে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। প্রায় 480 বছরের বেশি ওই জায়গায় ইবাদত মগ্ন হয়ে আল্লাহ ইবাদতে কাটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই বান্দাটাকেও যখন উঠানো হবে, উঠিয়ে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি কোথায় যেতে চাও? বান্দা তখন বলবে, আল্লাহ সারা জিন্দগিটা কাটিয়ে দিয়েছি, সারা দিন রোজা রেখে, দিন রাত ইবাদত করে, সেজদা করে করে পিঠটাকে ধনুকের মতো বাঁকিয়ে ফেলেছি, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে দিয়েছি। আল্লাহ আপনার জান্নাত যেতে চাই, আমি আপনার এত ইবাদত করেছি। আল্লাহ এই সময় ফেরেশতাকে বলবে, ওরে আমার ফেরেশতা রে, একে একবার জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আয়। এ যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় যেতে যেতে একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ পাকের ফেরেশতা রে, বড় পিপাসা লেগেছে, বড় গরম, বড়
আল্লাহ পিপাসা লেগেছে কিছু পানি পান করাও। ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবে দুনিয়ার কোন জিনিসকে পেতে গেলে বিনিময় দিতে লাগতো, এখানেও তোমাকে আমি যে পানি দেব, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? ওই বান্দা বলতে লাগবে আমার কাছে তো কিছুই নাই, করোনার কাপড় তো কিয়ামতের দিনে থাকবে না। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে কেন, তোমার তো যে নেক আমল আছে, ওই আমলগুলো যদি তুমি আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে পানি পান করাবো। এত পিপাসা লেগে যাবে বান্দা সব বেখিয়াল হয়ে যে ওই 480 বছরের ইবাদতটা একটা গিলাস পানি পান করার জন্য সবটা দিয়ে দেবে। যখনই পানিটা পান করানো হয়ে যাবে আল্লাহ আওয়াজ দেবে বান্দা ফেরেশতারে ওই বান্দাকে আমার আরশের দিকে নিয়ে আসো। বান্দাকে আবার নিয়ে আসা হবে। ওই বান্দা কোথায় যাবি বল? বান্দা ভুলে গেছে পানির বিনিময়ে আমল দিয়ে দিয়েছি। বান্দা আবার বলবে আল্লাহ এত ইবাদত বন্দেগী করেছি, এর বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ওই সময় বলবে বান্দারে তোমার আমল তো ফেরেশতাদেরকে তুমি দিয়ে দিয়েছো, এখন তো তোমার কিছুই নেই। বান্দা মাথা হাত হয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরতে লাগবে, থরথর করে কাঁপতে লাগবে। আল্লাহ পাক বলবে বান্দারে মাথা তোলো, বলো এবারে তুমি কোথায় যাবে? বান্দা জবাব দিতে পারবে না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে ওরে আমার বান্দারে ওই যে নুন পানি এলাকাতে তোমার জন্য কে মিঠা পানির ঝর্ণা করে দিত, ওই সময় বান্দা বলবে আল্লাহ আপনি করে দিতে। ওখানে ইফতারির সময় কে তোমাকে পাহাড়ের ভেতর থেকে আনার ফলের গাছ তৈরি করে সঙ্গে সঙ্গে সেখানে আনার ফল ধরিয়ে দিত, আল্লাহ আপনি দিতে। কে তোমাকে সেই খাবার সময় খাবারের ব্যবস্থা করে দিত, আল্লাহ আপনি দিতে। বান্দারে তোমাকে কে 480 বছর ধরে ইবাদত করার শরীরে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ আপনি দিয়েছিলেন। বান্দা আমার বিশ্বাসের ঋণ কখনো কেউ শোধ করতে পারবে না। তুমি ইবাদত করেছো, আমি তোমার উপরে রাজি হয়েছি, কিন্তু বান্দা আমার বিশ্বাসের ঋণ তুমি শোধ করতে পারবে না। বান্দা তোমার দুই চোখের মধ্যে 13×26,000 কোটি লেন্স রয়েছে, একটা করে টাকা যদি ধরা হয় 26,000 কোটি টাকা এই দুই চোখের মধ্যে রয়েছে। বান্দা তুমি আমার ঋণকে শোধ করতে পারবে না। বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে তো জান্নাত দেব, কিন্তু শোনো ইবাদত করে ইবাদতের বড়াই যেন দেখাতে যাও না, ইবাদত করে অহংকার যেন দেখাতে যাও না। বান্দারে আমার জান্নাত আমার রহমত ছাড়া পাওয়া যাবে না। তো ভাইরা আমার এটা বলার উদ্দেশ্য কি, আল্লাহ বুঝাতে চাইছেন কি? আজ আমাদের মধ্যে সবাইকে ইবলিস সমান ধোঁকা দেবে না, সবাইকে ইবলিস সমান ধোঁকা দেবে না। একটা নামাজিকে ইবলিস ধোঁকা দেবে অন্য, একটা সাধারণ প্যান্ট শার্ট পরা সাধারণ ছেলেকে ইবলিস ধোঁকা দেবে অন্য, একটা আলেমকে আবার ইবলিস ধোঁকা দেবে অন্য, একটা আলেমকে ইবলিস ধোঁকা দেবে অন্য জায়গায়। তুই আলেম মানুষ, এরা মূর্খ, এদের সঙ্গে তোর একসাথে বসলে হয়, তোকে আল্লাহ আলেম করেছে। ব্যাস এই অহংকার যেই আলেমের মধ্যে এসে যাবে আলেম গেল, এটা হচ্ছে ইবলিসের পলিসি। আবার একটা নামাজিকে হয়তো আম মানুষ কিন্তু নামাজ পড়ে, তাকে ধোঁকা দেবে অন্য স্টাইল। কখনো কখনো দেখবেন অনেকে বলে মসজিদ তো আমরাই আবাদ রেখেছি, তোরা যাস। এই যে ফখর করে ফেলা, অহংকার করে ফেলা, এটা ইবলিসের একটা ধোঁকা। এই জন্যে বোঝাতে চাইছি আল্লাহ যাকে রুকু দিয়ায় সেজদা দিয়ায় নিজেকে ধন্য মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে, তাই আপনার সেজদাটা খোদা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস এইটুকুই শুকরিয়া আজ আল্লাহ আপনি আমাকে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। কারণ আল্লাহ না চাইলে তো হবে না।
আর যারা দিতে পারেন না তারা ভেবে দেখুন যে আল্লাহ আপনাকে আপনার সেজদাটাও নিতে চাইছে না, তাই আপনাকে দিতে দেয় না। তাহলে আপনার উচিত কি আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ কেন আমি আপনাকে সেজদা দিতে পারছি না, আপনি তৌফিক দেন আপনাকে যেন আমি সেজদা দিই। আর বান্দা যখন সেজদা দেয় তার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, যাক আমি ওই কথাটা শেষ করি। ওই যুবকটা বলল, আল্লাহ আপনি দয়া যদি করেন আমি জান্নাতে যাব। আল্লাহ বড় খুশি হয়ে যাবে, খুশি হয়ে যে তার জীবনের সমস্ত পাপ আল্লাহ চেপে দেবেন, দিয়ে বান্দাকে জান্নাতি ঘোষণা করে দেবেন। এই কথা যখন সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী শোনাতে লেগেছে, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছেলেটা এত অন্যায় করার পরও কি এমন একটা ভালো কাজ করেছিল যাতে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ওই ছেলেটা এক প্রচন্ড গরমের সময়তে এমন করে রাস্তা দিয়ে যেতেছিল, তার নজরে পড়লো একটা পশু, গৃহপালিত একটা পশু। ওই পশুটা কোন জায়গায় বাঁধা ছিল, রৌদ্র ওই পশুর গায়ে পড়তেছিল, গরম আর রৌদ্র তাপে ওই পশুটা জিহ্বা খানা বাইর হয়ে এসেছিল। ওই বান্দার মনে দয়া হলো, ওই পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করালো। এই পানি পান করিয়েছিল। আল্লাহ বলতে লেগেছে, বান্দারে, আমার যখন সৃষ্টি বিপদে ছিল তুই তাকে সাথে নিয়ে যে তাকে বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজ ময়দানে মাশরে তুই বিপদে আছিস, আমি আল্লাহ তোকে ছেড়ে দেব না। আমি তো দয়ার মালিক, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কেন তুই বিপদে পড়িস তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিলাম। আমাদের উচিত মানুষকে ভালোবাসা, জীব জন্তুকে ভালোবাসা, কিন্তু আবার ভালোবাসার নামে যেন নাটক না হয়। এখন যেমন নাটক চলছে না, চলছে তো নাকি? কি বলছে? গরু মা হয়, বলছে তো নাকি? যদি মা হয় তো মা হয়, কারো ধর্মের যদি জিনিস হয় আমি আঘাত দেবো না। কিন্তু যদি ভালোবাসারই জিনিস হয় তাহলে এই মা বা ভালোবাসার জিনিস সব জায়গাতেই হত্যা হওয়া বন্ধ হওয়া দরকার আছে না? জেনে বলুন। আবার সমস্ত মুসলমানরা এখন ওই শ্রেণীর ভাইদের সঙ্গে সাথ দিয়েছি আমরা, যারা মনে করে গরিব মা গরু মা হয়। চলো, কারো ধর্মের উপর আঘাত দিচ্ছে না, তার ভালোবাসা তার কাছে। তাই আমরা এখন সবাই আওয়াজ তুলেছি কি, গরুকে রাষ্ট্রীয় পশু করতে হবে, তাই তো নাকি? আমার দেশের উত্তরপ্রদেশের আবার যোগী বাবার পেস্টিজে লেগে গেছে, বলছে তো নাকি? তা আমাদের মাকে জাতীয় পশু বলবো কেন? জাতীয় পশু যদি বলতে অসুবিধা হয়, জাতীয় মা বলো না, অসুবিধা কি আছে? আমরা ভুল সাপোর্ট করবো, কি সাপোর্ট করবেন না? হ্যাঁ, কেন এদের চিটিংবাজিটা ধরাতে হবে সাধারণ মানুষকে। আমাদের যারা অন্য ধর্মের ভাই আছে সাধারণ, তাদেরকে তো বুঝাতে হবে যে ভাই আমরা তো দুশ্মন নয়, তোদের সাথে আমরা আছি, চল আমরা খাবো, অসুবিধা কি আছে ভাই? আমরা কম খাই রে ভাই, আমাদের থেকে বেশি অন্যরা খায়, এই জন্যই তো দাম এত বেড়ে গেছে, আমরা কিনতে পারছি না। কথা বুঝে আসছে? কিন্তু না, যে বাবাজি বলছে যে গরু আমাদের মা হয়, অথচ সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষে নম্বর 1, বিদেশে গরু সাপ্লাই হচ্ছে নম্বর 1 হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি শাসন চলছে। বোম্বাই রয়েছে, বিজেপি শাসন চলছে। তাহলে এটা রহস্য কিছু আছে তো? এটা রহস্য হচ্ছে একটা, কোন জায়গায় যেন কেউ না খায়, সব নিয়ে যেই কোম্পানিতে দাও, ওই কোম্পানি সেগুলোকে হত্যা করে কেটে মোটা টাকায় বিদেশে বিক্রি করবে, আর ভোটের সময় নেতাদের চাঁদা দেবে। আর আমরা এখানে নিচের তলায় মা আব্বা করতে করতে মারপিট হয়েছে।
আর যারা মারপিট করছি তাদের এখন সব উজাড় করছে আবার, দেখছেন না? এই জন্যে বাপ, মহব্বত যদি হয় দিল থেকে হবে। আমরা জানি মহান স্রষ্টা আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, আমাদের জন্য ভেজও খেতে হবে, নন ভেজও খেতে হবে। ভেজও প্রয়োজন, নন ভেজও প্রয়োজন। এবারে আমাদের এলাকায় চাষ হিসাবে অ্যাভেলেবেল হচ্ছে, গরু পাওয়া যায়, তাই আমরা কুরবানিতে গরু দিই। কিন্তু এবারে আমরা দিয়া বন্ধ করে দিয়েছি, তা আমাদের কি কুরবানি হয় না? বলেন, কোন অসুবিধা হয়নি তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার ভাইরা, যাদের ভালোবাসার জিনিস, যে আমাদের ধর্মীয় আস্থা আছে, আমরা কখনো কারো ধর্মের উপর আঘাত দিইনি, দেব না। আমরা টোটাল বয়কট করে দেবো, টোটাল বয়কট। কিন্তু তার আগে শর্ত একটা, সেই শর্ত হলো এটাই, বড় বড় যে কোম্পানি আছে, যেখানে ডেলি লাখ লাখ গরু হত্যা হচ্ছে, যেগুলোকে বিদেশে পার্সেল করা হচ্ছে, তার মধ্যে নম্বর 1 উত্তরপ্রদেশ, বোম্বাই, গুজরাট, কথা বুঝে আসছে, এইসব কোম্পানিগুলোকেও বন্ধ করতে হবে। কি তাহলে আসো আমরা উভয় মিলে আন্দোলন করি, বন্ধ করতে হবে। তাতে জাতীয় পশু যদি বলতে প্রেস্টিজে লাগে, জাতীয় মাই লকআপ দাও, কোনো অসুবিধা আমাদের নেই, কোনো অসুবিধা আমাদের নেই। শরিয়াত ভালোভাবে বুঝি আমরা, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু চামড়ার জুতো পরাও বন্ধ করতে হবে, কারণ মায়ের গায়ের চামড়া নিয়ে জুতো বানানো যাবে না। কিন্তু যদি বলো না, এটা বলে শুধুমাত্র বিভাজন করতে চাইছি, তাহলে আমরা আমাদের ওই ভাইদেরকে বুকে জড়িয়ে ধরে বুঝাবো যে ভাই বিভাজন হোসনি। বিভাজন হলে তোরও ক্ষতি, আমারও ক্ষতি, মূলত ভারতবর্ষটার ক্ষতি হবে। কারণ এদেশ একটা বট গাছের মতো, এদেশের অনেক শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলমান, একটা হিন্দু, একটা দলিত, একটা আদিবাসী, একটা সাঁওতাল, একটা খ্রিস্টান, একটা বাগদি। যেটাই হোক, শিকড় যদি কাটো, মূলত গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। দেশকে যদি ভালোবাসো, তাহলে গাছের শিকড় কাটতে দিলে হবে না। আমরা ভাই ভাই মিলে থাকবো, নেতাদের চক্রান্তের শিকার হয়ে নিজেরা যেন ঝগড়া না করি, এটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের সমাজের নেতারা গরিবদের ঘরে চাকরি বাকরি দিতে পারে না, এই গরু লালন পালন করে ঘোষ এবং গয়লা ভাইরা তারা সারা বছর জীবিকা অর্জন করত। আজকে তাদেরকে কত বড় ক্ষতি করলো বলুন। আজকে তারা দিশেহারা হয়ে গেছে। কে 5 লাখ, কে 10 লাখ করে ঋণ নিয়েছিল গরু ব্যবসা করার জন্য। কুরবানির সময় মোটা অঙ্কে বিক্রি হয়, 60,000 টাকার গরু 2 লাখ টাকায় বিক্রি হয় কুরবানিতে। 60,000-এর গরু অন্য সময় 60,000 দাম, কুরবানিতে বিক্রি হয় 2 লাখ টাকা, 1,40,000 টাকা লাভ। 4টে গরু যদি বিক্রি করতে পারত, তাহলে আমার ওই ভাইদের সারা বছর কেটে যেত। বিয়ে শাদী, ছেলে পুলের পড়াশোনা, কাজ তো সরকার দিতে পারে না, তবুও তার একটা বাহানায় জীবিকা করছিল, সেটাকেও ক্ষতি করলো। আমাদের ক্ষতি নয়, আমরা খাসি দিয়ে আদায় করে নিয়েছি, আমরা দম্বা দিয়ে আদায় করে নিয়েছি, কিন্তু মূলত ক্ষতি কাদের করলো? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আমাদেরকেও খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, এগুলো একটা ষড়যন্ত্র চলছে আমার দেশকে ক্ষতি করার। সেই ষড়যন্ত্রকে আমাদেরকে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিয়ে, যেমন এবারে পদক্ষেপটা নিয়েছেন, খুব ভালো পদক্ষেপ নিয়েছে আমার কম, ধন্যবাদ জানাই আমার কম। ওরা ভেবেছিল কি, যারা এই প্ল্যানটা করেছিল, যারা ক্ষমতায় বসে আছে, একটা ফেতনা লাগিয়ে পুরো আড়াআড়ি বিভাজনটা করবো। মারপিট হলে আড়াআড়ি হবে না, তখন আর মুখ দেখা দেখি হবে, তখন ভালো মন্দ বুঝে পারার জায়গা থাকবে। এই আড়াআড়ি করে দিবে একটা প্ল্যান করেছিল, যে যেই বললো গরু চলবে না, মুসলমানরা হয়তো রাস্তায় নামবে। অত মাথা মুঠা নয় যে গোশ খেতেই হবে আমাদেরকে। হ্যাঁ, এমনি লিভারের অবস্থা ভালো নয়, সে শক্তি আর আছে নাকি? হ্যাঁ, আগেকার মানুষেরা যা খেত সব হজম করে ফেলতো, এখন একটু উল্টো পাল্টা হয়ে গেলে আর হজম হচ্ছে না। তার মানে কি, আমাদের শরীর এমনি দুর্বল। প্লাস্টিকের চাল, প্লাস্টিকের কপি, প্লাস্টিকের ডিম, কি সব প্লাস্টিক খাচ্ছি। তারপরে আবার বাজার থেকে মাছ কিনে আনছি, ওই মরাকে যে মিশিয়ে রাখে, মরা লাশ, ওই লাশ যে দেয় না, না না রে বাবা, এটা কি বলে, কেমিক্যাল, ফরমালিন, ওই মিশিয়ে মাছ বিক্রি হচ্ছে।
কথা বুঝে আসছে? সেই খাচ্ছে ফরমালিন বিষ খাচ্ছে, তা আমাদের শরীর ভালো আছে নাকি? হ্যাঁ, এগুলোর মধ্যে বিজনেস, একটা বিজনেস তাম পৃথিবী জুড়ে এইসব বিজনেস চলছে। কি বিজনেস? মানুষকে মধ্যে বিমার ঢুকাও, মানুষকে অসুস্থ করো, মানুষকে ক্ষতি করো। মানুষ যখনই বিমারে পড়বে, অসুস্থ হবে, মালিশ ফুটে যাবে, মেডিকেল চিকিৎসা, ওষুধ কিনবে, মোটা অঙ্কের টাকার বিজনেস চলছে। বলো, বিমারে কি শুধু মুসলমান করছে? হ্যাঁ, আর আজকে এইদিকে ভুলিয়ে রেখেছে, ওইদিকে গ্যাসের দাম, ও 1 তারিখ তো হয়ে গেল। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল 1 তারিখের আগে গ্যাসের দাম কমবে, কমেছে? সেই আগেরটার এইটার মধ্যে পার্থক্য কিছু নেই, টাকা রিপিট রিপিট। কথা বুঝে আসছে? তবে একটা জিনিস হয়েছে, একটা জিনিস হয়েছে কি? আগে আমরা হামলা করছিলাম ছায়ার উপরে, এবারে যা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট। আগেরটা বুঝতে পারছেন না? ওটা ছায়া ছিল, এরই তো ছায়া। কি এখন যা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে, চিহ্নিত। তারপরে বললো তেলের দাম কমবে, এই তো তেলের দাম বেড়েই চলেছে। তেল কি আমরা পেট্রোল পাম্পে গেলে আলাদা, আর অমুসলিম ভাইদের জন্য আলাদা নাকি? হ্যাঁ, অতএব বুঝতে হবে এটা শুধুমাত্র একটা চক্রান্ত, গরিব বানানো আর গরিবদেরকে শেষ করা। গরিব যে কোনো ধর্মের হোক, গরিবের কোনো গুরুত্ব নেই। এই যে হকার দেওয়ার উচ্ছেদ করছে, তারা 100-র মধ্যে 100টাই অমুসলিম। তাহলে কি হাততালি মারবো? না, ওই মানবতা আমার রাসূলুল্লাহ শিখাই না আমাকে। ওদের হয়েও লড়াই করতে হবে। অমুসলিম তো কি হয়েছে? মানুষ তো, আমারই তো ভাই তারা, বাপ আদম মা হাওয়ারই তো ছেলে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মুসলমান হোক, সবাই কিন্তু এক বাপ আর এক নারী থেকে শুরু। প্রথম পৃথিবীতে একজন পুরুষ, একজন নারী এসেছিল, তাদের মিলন থেকেই মানুষ জাতি তৈরি হয়েছে। তাহলে আমারও প্রথম মা যিনি, সমস্ত ধর্মের মানুষেরই প্রথম বাপ তিনি। আমারও প্রথম মা যিনি, সমস্ত ধর্মের মানুষের প্রথম মা তিনি। এই দিকটা আমরা সবাই ভাই বোন, হিন্দু মুসলিম আদিবাসী সবাই আমরা ভাই বোন। আজ আমার ভাই দেখার উচ্ছেদ করে দিচ্ছে, এটা চরম অন্যায় হচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই অসহায় গরিব দুঃখী অমুসলিম ভাইদের পাশে, হকারদের পাশে দাঁড়াতে হবে। কেন? তাদেরও সন্তান আছে, পরিবার আছে, বাচ্চা আছে। তাদেরকে উচ্ছেদ কোনোভাবে, এটা আইন সংযুক্ত নয়, এটা আইন সঙ্গত নয়, এটা আইন বিরোধী কাজ হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রের যদি প্রয়োজন হয় রাস্তা চওড়া করা, রেল বাড়াবার, তার আগে নিয়ম আছে। তাকে 6 মাস সময় দিতে হবে, তাকে অন্য পুনর্বাসন দিতে হবে, তার রুজির ব্যবস্থা করে দিতে হবে, দিয়ে তাকে বলতে হবে তুমি এই জায়গা খালি করে ওখানে যাও, তারপরে তাকে উচ্ছেদ করো। কিন্তু সেসব প্রক্রিয়া সিস্টেম সব নাই। আর এর জন্য সব কিছু শেষে আমি দোষ দেবো আমার কওমকে। কেন? আল্লাহ আমাদেরকেই খলিফা করে পাঠিয়েছে জমিনের উপরে, আমরাই প্রতিনিধিত্ব করতে এসেছি, আমরাই জাস্টিস তৈরি করতে এসেছি এখানে। কিন্তু আজ আমরাই তো জুলুমের সাথে সাথ দিয়ে বসে আছি। তো যা বিস্তারে একটু কথা আসলো বলে দিলাম। আল্লাহ নবী যুগে সেই জমায়েতে মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন। তৎকালীন জালিম যারা ছিল, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আর নবীর উম্মত হিসাবে আমাদেরকেও মুসলমানদের পাশে দাঁড়াতে হবে, জালিমদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের প্রেমিকেরা অনেক কষ্ট করেছে নবী আমার। এই কষ্ট করে দিন ইসলাম আমাদের কাছে এনে দিয়েছে। আল্লাহ নবীকে আবু জেহেল কোনোভাবে পরাজিত করতে পারছে না। একদিন আবু জেহেল টার্গেট করলো মুহাম্মদ রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। আমার নবী পাক যে হুজরা মুবারকে শুয়ে থাকেন, ওই হুজরা মুবারককে 40 জন সন্ত্রাস বাহিনী দিয়ে আমার নবী পাকের খর মুবারককে ঘিরে ফেললেন। আমার নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হিজরত করেন, আল্লাহ পাক আপনাকে ইজাজত দিয়েছে হিজরত করার। আল্লাহ নবী ওই সময়তে হযরতে মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন, ও হযরতে আলী, আপনি
আমার বিছানাতে শোবেন, আমার চাদরটা আপনি গায়ে দিয়ে শোবেন, এবং সকালে উঠে এই আমানতটা অমুকের, এই আমানতটা অমুকের, এই মালটা অমুকের, তার কাছে পৌঁছে দিয়ে আপনি মদিনা শরীফে আসবেন। রাসূল পাক ডাক দিলেন হযরত আলীকে, কি বললেন? আপনি আমার বিছানাতে শোবেন, আমার চাদর গায়ে দিয়ে আপনি শোবেন আমার বিছানায়, সকালে উঠবেন। তৎকালীন সময় তো ব্যাংক ছিল না, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, এদের যা ধন দৌলত, এরা রাখবে কার কাছে? ব্যাংক তো নেই, সব নবী পাকের কাছে রাখবে। কেন? তারাও জানতো এই একটাই জায়গা নিরাপদ যেখানে আমানতের খেয়ানত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও তারা আমার নবীর জানে দুশ্মন করলো কেন? না, নবী গরিবদের পক্ষে ছিল তাই, অসহায়দের পক্ষে ছিল তাই, মজলুমদের পক্ষে ছিল তাই। আজকে আমাদের উপর এত রাগ কেন? আমরা গরিবদের পক্ষে তাই, অসহায়দের পক্ষে তাই। এই ভারতবর্ষে এই যে আজকে যেসব ভাইরা এসসি এসটি ভাই যারা রয়েছেন, এনারা তো এনাদের ইতিহাস ভুলে যাচ্ছেন। আমি সম্মান দিয়ে বলছি, ছোট করছি না, আপনি আমাদের ভাই ভাই। এই ভারতবর্ষে অছুত ছিল, অছুত। বুকে কাপড় রাখতে পারত না নারীরা, মেয়েরা বুকে কাপড় দিতে পারবে না, স্তন ঢাকতে পারত না। এই ভারতের নারীদের স্তন ঢাকার পারমিশন যিনি সর্বপ্রথম দিয়েছেন তিনি হলেন টিপু সুলতান, একজন মুসলমান। তার জন্য কত লড়তে হয়েছে, লড়াই করে আমার বোনেদের ইজ্জত বাঁচিয়েছে তিনি। কিন্তু আজ ওই 2000-5000 করতে দিচ্ছে, বড় বড় ডিজে লাগাচ্ছে আর হই হই করতে। শিক্ষা কই? বলেন চাকরি কই? সবার ছেলে আইএস আইপিএস হচ্ছে, আপনার ছেলের খোঁজ কই? সবার ছেলে ডিএমবিডিও হচ্ছে, আপনার ছেলের চাকরি কই? সবার ছেলে ডাক্তার উকিল হচ্ছে, আপনাদের কই? মুসলিম ওবিসি এসসি এসটি দের কই? আপনাদেরকে মেকিয়ে রেখে যারা আপনার ওই মাতালুতে রয়েছে। আর এইদিকে দেখুন ভোগ করছে সেই গুটি কত পার্সেন্ট। আর যাদের জন্য এইসব লড়াই করবো তারাও তো ভালো নয়, তারাই তো আমাদের সমালোচনা করবে। আচ্ছা, যা ভালো লাগে করবে। যাই হোক, কি কথা বলতে গিয়ে গেলাম? হ্যাঁ, আল্লাহ নবী হযরত আলী কাছে বললেন এই মালগুলো অমুকের অমুকের দিয়ে দেবে। কেন? তারা রাসূলুল্লাহর কাছে মাল রাখতো। কেন? তারা জানে, আবু জেহেল জানে, আমি উমাইয়ার কাছে আমার স্বর্ণ মুদ্রাগুলো রাখি, উমাইয়া ছেড়ে দেবে। আর উমাইয়াও জানে আমি যদি উতবার কাছে রাখি, ও ছেড়ে দেবে। কারণ সবকটা চিটিংবাজ। কথা বুঝছেন না? যেমন বিগত সরকারের এখন সব চোরগুলো সব দেখছেন না, কেউ কাউকে বিশ্বাস করতে পারত না। এখনো সেই জায়গা শুরু হয়েছে। তো এই জন্যে আমার রাসূল পাক হযরত আলীকে বললেন আমি তো চলে যাব, কিন্তু তাদের মাল তাদের কাছে পৌঁছে দিতে হবে, এই দায়িত্ব তোমায় দিলাম। বলুন তো ভাই, যে বিছানাটায় যিনি শুয়ে থাকে তাকে কতল করতে, শহীদ করতে এসেছে 40 জন, ওই বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে হযরত আলী শুয়ে আছে। বলুন তো এই বিছানায় ঘুম হবে কি গো? ঘুম হবে কি? কেন? এটা মওতের বিছানা। তো কেন? যে 40 জন এসেছে এই বিছানাটাই যিনি শোয় তাকে শহীদ করতে এসেছে। হযরত আলী হুজুর, সাহাবা হুজুররা যারা এই খবর শুনলেন এবং রাসূলুল্লাহর সাথে হযরত সিদ্দিক আকবর তিনি তো সফর সাথী হলেন, আরো সাহাবারা সকাল হওয়ার আগে আগে রওনা দিলেন। বা মদিনার সাহাবা ভাইরা যারা আগে থেকে ছিলেন তারা যারা শুনলেন হযরত আলী হুজুরকে যখন পরে, তারা চিন্তার মধ্যে আছে আমাদের ভাই আলীকে হয়তো রাসূল মনে করে কতল করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু হযরত আলী হুজুর যখন সব মাল দিয়ে মদিনা শরীফ ইয়াসরিবে পৌঁছালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইরা দেখে অবাক হলেন। হযরত আলী হুজুর বলছে আমার দিকে তোমরা এইভাবে তাকাচ্ছ কেন? কি দেখছো? তা সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন ভাই আলী, কাল রাত্রিরে আপনার ঘুম হয়েছিল? কাল রাত্রিরে আপনার ঘুম হয়েছিল? হযরতে মাওলা আলী শেরে খোদা হুজুর বলছেন যেদিন থেকে আমার জ্ঞান বিবেক বুদ্ধি হয়েছে সেদিন থেকে নিয়ে ওই রকম আরামের নিশ্চিন্তায় ঘুমাইনি যেটা গত কাল রাত্রিরে ঘুমিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? কারণ বিছানাটা তো নবী পাকের।
আর চাদরটা নবী তুমি গায়ে দিয়েছিলে, তোমাকে তো নবী জেনে শহীদ করে দিবে তারা। এরকম একটা টেনশনের সময় তুমি ঘুমালে কি করে? হযরত নূরানী বলেছিলেন, আল্লাহ নবীর কথাটা আমি শুনেছিলাম। নবী আমাকে বলেছিল, আলী সকালে উঠবে। কি বলেছিল? সকালে উঠবে, মালগুলোকে বন্টন করে দেবে, যার যার মাল তাকে তাকে দিয়ে দেবে, মদিনা শরীফে আসবে। আমি আলী বুঝে নিয়েছি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু না। কেন আল্লাহ নবী যখন বলেছে আলী সকালে উঠবে, আমি আলী উঠবো, মৃত্যু আমার নাই। যদি থাকতো নবী বলতো না, নবী আলী রে তুমি মালগুলোকে বন্টন করবে, তার মানে আমি বন্টন করবো, মদিনায় তুমি আসবে। আলী তার মানে মদিনায় আসবে, এর আগে আলীর মৃত্যু হবে না। এটাই হলো সাহাবায়ে নবীর উপর ঈমান। কিন্তু আমাদের ঈমান কোথায় চলে গেল? আল্লাহ নবী জানিয়ে দিলে, যতক্ষণ পর্যন্ত তোমরা তিনটে জিনিসকে মজবুত করে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়া তো অসুবিধা হবে না, আখিরাত অসুবিধা হবে না। কিন্তু আমার রাসূলুল্লাহ এই কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি কোথায়? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আলী নবী আমার সুন্নাহ। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার হাত, আমার পরিবার, আমার বংশধর, এই তিনটেকে মজবুত করে যতদিন তোমরা ধরে রাখবে, দুনিয়া তো অসুবিধা হবে না, আখিরাত চিন্তা তোমাদের লাগবে না। তাহলে আজকে আমরা রাসূলুল্লাহর কথাকে যদি গুরুত্ব দিয়ে এই তিনটেকে মজবুত করে ধরে রাখতাম, কোরআন যদি আমাদের গাইড বুক হয়, এই কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। আর কোরআনের বাস্তব প্র্যাকটিক্যালটাই হলো নবীর সুন্নাত, নবীর জীবনী। তাহলে সেই জীবনীটাকে ফলো করতে হবে, নবীর সুন্নাতকে বাস্তবে রূপ দিতে হবে। তিন নম্বর হলো আহলে বাইতি, নবীর আহাদের নেতৃত্ব মানতে হবে। এই মিশকাত শরীফের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের সেই দিন পর্যন্ত দুজন যদি কুরাইশ দুনিয়াতে থাকে, ওই দুজনের মধ্যে একজনের নেতৃত্ব তোমাকে মেনে নিতে হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে নেতৃত্ব দেবে কুরাইশ বংশের আওলাদেরা। তাদের নেতৃত্ব যারা মেনে নেবে, তাদের কোনো চিন্তা থাকবে না। আর সেই কুরাইশ বংশের আওলাদ মুজাদ্দুদুজ্জামান নেতৃত্ব দিয়েছে, তোমাদের পূর্বপুরুষরা মেনেছে। তারপর আওলাদ নেতৃত্ব দিয়েছে, তোমাদের পূর্বপুরুষরা মেনেছে। ধর্মীয় লাইনে এখনো নেতৃত্ব দিচ্ছে, তোমায় আমরা মেনে চলতে লেগেছি। অপরদিকে রাজনীতির নেতৃত্ব যখন কুরাইশ বংশ থেকে কেউ দিতে লেগেছে, সব থেকে বেশি গালিগালাজ সমালোচনা করেছে নবীর উম্মত মুসলিম দাবিদাররা। করেছে না করেনি? তাহলে আজকে বলুন, জিল্লাত আমাদের তো নিজেদের দোষেই হচ্ছে, বিপদ তো আমরা নিজেরা নিজেদের জন্যই টেনে নিয়ে এসেছে। তাই ভুল শুধরে নাও, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, সংগঠিত হও, ঐক্য হও, একত হও। প্ল্যান পরিকল্পনা করতে তারা চলেছে, তাদের প্ল্যান পরিকল্পনা তৈরির আগে তুমি যদি তোমার মতো করে তৈরি প্রস্তুত হয়ে যেতে পারো, তাহলে চিন্তা নাই, ইনশাআল্লাহ বিজয় যুগে যুগে যুগে। যারা মুহাম্মদ আরবির গোলাম, তাদের জন্য তো আল্লাহ মুকাদ্দার বানিয়েছে। আল্লাহ যার সময় তো আর নেই, আরো ওলামারা আছেন, আলোচনা করবে। বোঝো বিজয় আমাদের, কিন্তু কুরবানি না দিলে ইতিহাস হয় না, কুরবানি দিতে লাগে। ইসমাইল আলাইহিস সালাম যদি বলতে পারে যে আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে, এটা আমার জন্য ধন্য। আজ যদি তোমাকে আল্লাহ সমাজের মানুষের সেবা করার জন্য পছন্দ করে, তুমি নিজেকে ধন্য মনে করো যে আল্লাহ তোমাকে সেই কাজ দিচ্ছে, তার সৃষ্টির খেদমত করার তোমার সুযোগ দিচ্ছে। তোমার দরে যদি কেউ আসে, তুমি তাকে অবহেলা করো না, মনে রেখে দিও আল্লাহ তার বান্দাকে তোমার দরে পাঠিয়েছে। তাকে ভালোবাসো, তার সাথ দাও, তাকে পিয়ার করো। তো যাই হোক, সময় তো ভাই কম, আসেন একটু সালাম করে লিয়া নবী সালাম।
হ্যাঁ ধরে বন্ধ করতে। এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, উম্মতের মধ্যে এই নিয়েও সমালোচনা আছে। বড় দুঃখ তো এটা কি ঝগড়া করার জিনিস? কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কেন দেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন সল্লু, দরুদ পড়ো। বাস এতটুকুই। সালামের বেলায় বলেছে অসাল্লিমু তাসলিমা, সালাম যখন দেবেন তখন আল্লাহ বলেছেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা দিবার মতো করে আদবের সাথে সালাম দাও। আল্লাহ দরুদের বেলায় শুধু বললেন সল্লু, সালামের বেলায় তাসলিমা বলছেন কেন? আরে দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতা লিখবে। সালাম দিলে নবী জবাব দেবে, তাই আদবের সাথে জবাবটা নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভারতবর্ষে যত মুহাদ্দিস হয়েছেন হচ্ছেন, একজনকে বাদ দিলে কেউ মুহাদ্দিস হতে পারবে না। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এই যে দিল্লিতে জিনাদের মাজার আছে, এই যে মুহাদ্দিস পরিবার, ইনারাই সর্বপ্রথম মদিনা শরীফ থেকে ভারতবর্ষে হাদিসের সনদ এনেছিলেন। অতএব হাদ্দাসানা অমুক যখনই যাবে, ইনাদের ওই সনদে ইনাদের নাম রাবিদের এতে তালিকাতে আসবে। তিনি নিজে বলছেন যে আমি আল্লাহর কাছে যখন দোয়া চাই যে আল্লাহ একটা কিতাব লিখেছি, কিতাবের শেষে মোনাজাত থাকে না, তো এই দোয়াতে লিখছে আল্লাহ আমার এমন কোন নেক আমলের কথা আমি বলতে পারছি না যেটা নিখুঁত, যার ওসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া চাইব, কিন্তু আমার একটা আমল আছে যেটা আমি মনে করি নিখুঁত, সেটা হলো এটাই, যখন সালাম দিই আপনার হাবিবকে তখন আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই আদবটার খাতিরে আল্লাহ আপনি আমার এই কিতাবকে কবুল করেন। আরো অনেক বুজুর্গানে দ্বীন, উলামায়ে হাক্কানি, তেনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, এবং জামানার মুজাদ্দিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে সালাম দিতেন। তাই আমরা দিই, কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার সাথে আমরা ঝগড়া করি না, তাকে আমরা ফতোয়া দিই না যে ও বেঈমান হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এটা আমরা বলি না। কেন? প্রেম কখনো জোর করে হয় না। আমার প্রেমের স্টাইল আমার কাছে, তোমারটা তোমার কাছে। কিন্তু আমি মনে করি সামান্য কোনো জিনিস হলে, কোনো ভিআইপির জন্য হলেই আমরা দাঁড়িয়ে যাই। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দেবো, হুজুর জবাব দেবে, জবাবটা একটু আদবের সাথে নেওয়া দরকার। তাই আসুন আদবের সাথে আমরা হুজুরের সালামের জবাব নেব। তাই সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सालवातुल्लाह
নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সকলে বসে একটু দোয়া করবো, সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত দেখতে চাও মদিনা শরীফে যাও, জান্নাত দেখে আসো। হ্যাঁ, আর এখন তো আবার সব নিয়ম হয়েছে কি, হজ করতে গিয়েও মানুষ বেঈমান হয়ে এসছে। ভাববেন কি কথা বলছে বাবাজি ভাইজান। হ্যাঁ, আমাকে আল্লাহ মুখ কাটা করেই পাঠিয়েছে, সেলাই করে পাঠাইনি, হক কথা বলার জন্য। এখন সব ট্রেনিং দেওয়া হচ্ছে, মদিনা শরীফে যেতে লাগবে না, মদিনা শরীফে যে কি হবে, আর যদি যাও 40 ওয়াক্ত নামাজের নিয়তে যাও। বুঝছেন, সব প্ল্যান চলছে। আবার অনেকে ফতোয়াবাজি করছে যে মদিনা শরীফে যাওয়া কি হজে আর কানের মধ্যে পড়ছে। চিন্তা করুন, কত বড় বুকা হলে এইসব কথা বলে। হ্যাঁ, আরে হজটা তো ইবাদত, হজটা তো আমল। আর মদিনা ইবাদত আমল নয়, মদিনা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ হলো ইবাদতের মারকাজ। মন্দির শুনে যান এই কথাটা, আলেম মানুষ এসে গেছে, তার সম্মান আল্লাহ দিয়েছে, আমাকে দিতে হবে। মক্কা শরীফ হলো আমলের মারকাজ। তাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমলের মারকাজ হচ্ছে মক্কা, হেড সেন্টার। আর মদিনা শরীফ হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কাদের কবুল হবে? যার ঈমান আছে তার তো নাকি। আমল কবুলটা কার হবে? যার ঈমান আছে তো। অর্থাৎ মদিনার সঙ্গে কানেকশন ওলারা মক্কায় গেলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনায় গিয়ে 1 রাকাত পড়লে 50,000 রাকাত। এখানে কিন্তু মক্কার বেশি, আমলের দিক দিয়ে মক্কায় বেশি। 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর মদিনায় 1 রাকাতে 50,000 রাকাত। এখানে কিন্তু বেশি। কিন্তু মনে রাখবেন, মক্কা আমলের মারকাজ, মদিনা হলো ঈমানের মারকাজ। যার সঙ্গে মদিনাওয়ালার কানেকশন আছে সে গিয়ে পড়লে 1 লক্ষ রাকাত পাবে। যার সঙ্গে কানেকশন নেই সে গিয়ে মাথা ঘষলেও কিচ্ছু হবে না। কাবা শরীফের হাতেমের মধ্যে সেজদায় মাথা ঠুকে যদি মারাও যায়, কানেকশন যদি নবীর সাথে না থাকে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না।
এটা আকীদা মাথার মধ্যে ঢুকিয়ে এলেন, হৃদয়ে গেঁথে এলেন। আজ আমরা মরছি এই জায়গায়। মুসলমান তো অনেক, কটা মুসলমানের হৃদয়ে নবীর আদব প্রেম আছে? হ্যাঁ, খুব ভালো করে বুঝেলেন। আল্লাহ মদিনা শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মদিনা শরীফের মাকাম এত, মক্কায় যা রহমত বর্ষণ হয় তার দুগুণা রহমত বর্ষণ মদিনা শরীফে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়া থেকে ঈমান গিয়ে মদিনা শরীফে নিরাপত্তায় থাকবে, ওখানে গিয়ে নিরাপত্তা পাবে। তো যাক, আলেম মানুষ এসে গেছেন। হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন সাহেব ডায়মন্ড হাবড়া থেকে এসেছেন, দক্ষিণ 24 পরগনা। তিনি আপনাদের কাছে আলোচনা করবেন। না, আমি সাইড দিয়ে যাবো না, এইভাবেই বসে থাকবে। আমি সাইড দিয়ে যাবো, বীজখানে রাস্তা করবে না, এটা বলে যাচ্ছে। যে কোনো সাইড দেখুন, বীজখানের সৌন্দর্যটা রাখতে। এটা পার্টির মিটিং নয়। এখানে চেপে চেপে বসলে, যত চেপে চেপে বসবেন তত ভালো। যাক, তিনি আলোচনা করবে, আপনারা স্থির ভাবে শোবেন। ইনি শেষ তো না, কি আছে? ইনি শেষ, আখেরি দোয়া নেবেন। আমি শুধু ছোট দুটো দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, প্রথম আপনার কাছে চাই মালিক, আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছেন। এই নারাজিতে আপনি আমাদেরকে আপনার রহমত থেকে ঠেলে দিয়ে দূরে করে দেবেন না আল্লাহ। আপনি আমাদেরকে ঈমানের সঙ্গে বেঁচিয়ে রাখেন, ঈমানের জুতো সঙ্গে মরণটা নসিব করবেন আল্লাহ। দ্বিতীয় দোয়া চাই মালিক, আমরা ভুল করেছি আল্লাহ, এই ভুল আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ করে দেন। যদি মাফ পাওয়ার উপযুক্ত না হয় আল্লাহ, আমাদের ভুলের খেসারত আমাদের বাচ্চাদেরকে ভোগ যেন না করতে হয়। আমাদের মা বোনেদের ইজ্জত আবরু যেন জালিমদের হাতে লুটে না যায় আল্লাহ। আপনি আমাদেরও জানমাল, আমাদের মা বোন পরিবার বাচ্চাদের জানমাল হেফাজত করেন। হাবিবের হস্তে দোয়া আপনার কাছে চাইলাম, আপনার হাবিবের খাতিরে দোয়া কবুল করেন। আজ আমার দেশ ও দেশবাসী সবার মধ্যে মিল মোহাব্বত ভাইচারাই থাকার তৌফিক দেন। তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল ইমানের হেফাজত করেন। আমার ছোট ভাই নওশাদকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে ন্যায় নিষ্ঠার সঙ্গে থাকার তৌফিক দেন। ভুল রাস্তা থেকে ওকেও হেফাজত করেন আল্লাহ। আমি আপনার দিনের প্রচার করে বেড়াই, আমার এই প্রচারের কাজে যদি কিছু ভুল হয় মাফ করেন। উপযুক্ত প্রচারক হিসাবে আমাকে কবুল করেন আল্লাহ। আমার নলেজ থেকে আপনি কবুল করে দেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠবেন না, সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।